আজকের এক্সপ্লেইনারে স্বাগতম। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সালাত বা নামাজকে কিভাবে একেবারে নিখুঁত করা যায় তার একটা এভিডেন্স বেসড বা দলিল ভিত্তিক গাইডলাইন নিয়ে। সোর্স ম্যাটেরিয়ালটা বেশ ডিটেইলড, যা দৈনন্দিন ইবাদতকে একদম বিশুদ্ধ করতে দারুণভাবে সাহায্য করবে। তো শুরুতেই একদম ফাউন্ডেশনাল একটা ইনস্ট্রাকশনের দিকে তাকানো যাক। বুখারী শরীফের ৬৩১ নম্বর হাদিসটা একটা শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে, যেখানে বলা হয়েছে, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবেই সালাত আদায় করো। মানে নামাজটা হতে হবে প্রিয় নবীর দেখানো পদ্ধতির একদম হুবহু রিফ্লেকশন। এটাই কিন্তু সালাত পারফেক্ট করার সবচেয়ে বড় শর্ত। পুরো সোর্স মেটেরিয়ালে আসলে ৩৪টা স্পেসিফিক স্টেপ আর বিতর ও জানাজার বিশেষ নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই জার্নিটাকে সহজ করতে আমরা এই বিষয়গুলো ধাপে ধাপে কভার করব। সালাতের গুরুত্ব, দাঁড়ানো ও তিলাওয়াত, রুকু ও সেজদা, তাশাহুদ ও সালাম, বিতর এবং জানাজার নিয়ম। চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, সালাত নিখুঁত করার গুরুত্ব। সোর্স মেটেরিয়ালটা শুরুতে আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যে শারীরিক আর মৌখিক ধাপগুলো, এগুলো শুধু রুটিনমাফিক কাজ নয়, বরং এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে সবচেয়ে বড় পার্থক্যকারী বিষয়ই হল সালাত। একটু ভাবলে অবাক হতে হয়, তাই না? রোজ হাসরে কিন্তু সবার আগে এই সালাতেরই হিসাব নেওয়া হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের বাকি সব আমল পারফেক্ট হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে এই সালাত কতটা নিখুঁত হলো তার ওপর। এবার যাচ্ছি দ্বিতীয় পর্বে, দাঁড়ানো এবং তিলাওয়াতের নিয়মকানুন। নামাজ শুরু করার পদ্ধতিটা খুব সুন্দর করে এখানে ব্রেকডাউন করা হয়েছে। বলা হচ্ছে, নিয়ত করতে হবে একেবারে নীরবে, নিজের অন্তরে। এরপর তাকবীরে তাহরিমা বলার সময় হাত কাঁধ বা কান পর্যন্ত তুলতে হবে, আর তারপর হাতটা রাখতে হবে ঠিক বুকের ওপর। মজার ব্যাপার হলো, সোর্সটি জানাচ্ছে যে এই নির্দিষ্ট পদ্ধতিটি দুর্বল বর্ণনাগুলোর চেয়ে অনেক বেশি অথেন্টিক, প্রমাণ দ্বারা সাপোর্টেড। এখন একটা খুব কমন প্রশ্ন সামনে আসে, জামাতে নামাজ পড়ার সময় মানে ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় কি সূরা ফাতিহা পড়তে হবে? এর উত্তরটা খুবই ক্রুশিয়াল। বুখারী শরীফের ৫৫৬ নম্বর হাদিস একেবারে ক্লিয়ারলি বলে দিচ্ছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত ভ্যালিড হবে না। অর্থাৎ সালাতের বিশুদ্ধতা নিশ্চিত করতে ইমামের পেছনে থাকলেও সূরা ফাতিহা নীরবে পড়া সবার জন্যই বাধ্যতামূলক। এছাড়া আরেকটা দারুণ ব্যাপার সোর্সটিতে মেনশন করা হয়েছে, ইমামের সূরা ফাতিহা শেষ হওয়ার পর জোরে আমিন বলা যায় একটা প্রমাণিত সুন্নাহ। আর এখানে সবচেয়ে বড় সারপ্রাইজটা হলো, ফেরেশতারাও কিন্তু তখন আমিন বলেন। আর আমাদের আমিন যখন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তখন অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। ভাবা যায়, এটা সত্যি বিশাল বড় একটা রিওয়ার্ড। আচ্ছা, এবার ৩ নম্বর পর্ব, রুকু ও সিজদার পজিশন নিয়ে কথা বলা যাক। এখানে রাফউল ইয়াদাইন বা বারবার হাত তোলার বিষয়টাকে বেশ হাইলাইট করা হয়েছে। রুকুতে যাওয়ার আগে এবং ওঠার পর হাত তোলাটা একটা প্রমাণিত সুন্নাহ। নিয়মটা হলো, পিঠ একদম সোজা রেখে হাঁটু ধরতে হবে, আর কমপক্ষে ৩ বার সুবহানা রাব্বিয়াল আজিম পড়তে হবে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার হাত তুলে আল্লাহর প্রশংসা করতে হবে। সেজদার ক্ষেত্রে সোর্সটি খুব কেয়ারফুলি পয়েন্ট আউট করেছে যে নিচে নামার সময় হাঁটুর আগে মাটিতে হাত রাখাটাই হলো অথেন্টিক মেথড। এর উল্টো যে নিয়মটা শোনা যায় সেটা মূলত দুর্বল বর্ণনার উপর ভিত্তি করে তৈরি। সেজদায় নাক আর কপাল সহ শরীরের ৭টি হাড় অবশ্যই মাটিতে স্পর্শ করতে হবে, আর কমপক্ষে ৩ বার সুবহান রব্বিয়াল আলা পড়তে হবে। আর হ্যাঁ, ২ সিজদার মাঝখানে কিন্তু শান্তভাবে বসার একটা ম্যান্ডেটরি পজ বা বিরতি আছে। একদম তাড়াহুড়ো না করে স্থির হয়ে বসে খুব ছোট অথচ পাওয়ারফুল একটা দোয়া পড়তে হবে, রাব্বিক ফিল্লি রাব্বিক ফিল্লি। ৪ নম্বর পর্বে আমরা দেখব তাশাহুদ এবং শেষ সালামের নিয়মগুলো। ফিজিক্যাল সাইকেলগুলোর শেষ করার পর বসার ভঙ্গিতেও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পার্থক্য আছে। প্রথম বা মাঝের বৈঠকে বাম পায়ের পাতার উপর বসতে হয়, আর ডান পা খাড়া রাখতে হয়। কিন্তু শেষ বৈঠকে বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে সরাসরি মাটিতে বসতে হয়। এই ডিটেলগুলোই প্রমাণ করে সালাতে কতটা প্রিসিশন বা সূক্ষ্মতার প্রয়োজন। বসার পর বেশ কিছু কাজ পরপর করতে হয়। ডান হাতের তর্জনী আঙুল কিবলার দিকে পয়েন্ট করে রাখতে হবে। এরপর ধারাবাহিকভাবে আত্তাহিয়াত এবং নবীর উপর দুরুদ পড়তে হবে।
আর হ্যাঁ, সালাম ফেরানোর ঠিক আগে 4টা মারাত্মক ফিতনা, কবর, জাহান্নাম, জীবন মৃত্যু এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নির্দিষ্ট দোয়াটা পড়তে হবে। সব শেষে ডানে ও বামে সালাম ফেরাতে হবে। রেগুলার নামাজের পর এবার 5 নম্বর পর্বে আসা যাক, যেখানে খুব গুরুত্বপূর্ণ রাতের নামাজ বিতর নিয়ে আলোচনা করা হয়েছে। এই সোর্সটি কিন্তু স্পষ্টভাবে সতর্ক করছে 3 রাকাত বিতের যেন হুবহু মাগরিবের নামাজের মতো না পড়া হয়। এর বদলে দুটো এভিডেন্সড বেসড মেথডের কথা বলা হয়েছে। প্রথম পদ্ধতিটা হলো একদম একটানা 3 রাকাত পড়া, মাঝে দ্বিতীয় রাকাতে তাশাহুদের জন্য বসা যাবে না। আর দ্বিতীয় পদ্ধতিটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলা, তারপর আবার দাঁড়িয়ে আলাদাভাবে 1 রাকাত পড়া। ভেতরের এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর ফ্লেক্সিবিলিটি। দুয়াই কুনুত কিন্তু চাইলে রুকুতে যাওয়ার আগেও পড়া যায়, আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরও পড়া যায়। দুটো অপশনই ঠিক। আর একেবারে শেষ বা 6 নম্বর পর্বে আলোচনা করা হয়েছে জানাজার নামাজের নিয়ম নিয়ে। জানাজায় অংশ নেওয়ার মোটিভেশনটা আসলে বিশাল। সোর্সটি বলছে জানাজায় উপস্থিত হওয়া আর দাফনে অংশ নেওয়ার স্পিরিচুয়াল রিওয়ার্ড বা সওয়াবকে কিরাত বলা হয়, যা আক্ষরিক অর্থেই ওহদ পাহাড়ের সমান। জাস্ট ইম্যাজিন করুন, একটা পাহাড়ের সমান সওয়াব। জানাজার নামাজে যেহেতু কোনো রুকু বা সিজদা নেই, পুরো নামাজটাই দাঁড়িয়ে পড়তে হয়, তাই এর কাঠামোটা 4টা তাকবীরের উপর ভিত্তি করে সাজানো। প্রথম তাকবীরে আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে, দ্বিতীয় তাকবীরে দুরুদ, তৃতীয় তাকবীরে মৃত ব্যক্তির জন্য নির্দিষ্ট দোয়া, আর চতুর্থ তাকবীরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করতে হবে। একদম সিম্পল আর স্ট্রাকচার্ড। সব নিয়মকানুন আলোচনার পর সোর্স ম্যাটেরিয়ালে খুব প্রোফাউন্ড একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কোনো ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ভ্যালুটা একেবারে লাইফ চেঞ্জিং। এটা নিশ্চিত করে যে নামাজ আদায়কারী আর জান্নাতের মাঝে কেবল মৃত্যুই একমাত্র বাধা হয়ে থাকে। আলটিমেটলি এত বিস্তারিত আলোচনার পর একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, আমাদের প্রতিদিনের এই যে এবাদতগুলো, এগুলো কি আসলেই প্রামাণ্য দলিলের উপর ভিত্তি করে হচ্ছে, নাকি আমরা শুধুই উত্তরাধিকার সূত্রে পাওয়া অভ্যাসগুলো পালন করে যাচ্ছি? এই এভিডেন্সগুলোর আলোকে আমাদের দৈনন্দিন আমলগুলোকে একবার মিলিয়ে দেখা উচিত নয় কি?